যে রিফর্ম নিয়ে বছরের পর বছর আলোচনা হচ্ছিল, যেটা সবসময় লং ওভারডিউ বলে মনে করা হতো, অবশেষে সেটা হয়ে গেল। জিএসটি জটিলতা কমানো হলো, একের পর এক স্ল্যাব কেটে ফেলা হলো, আর যেটা ব্যবসায়ীদের সব থেকে বেশি কষ্ট দিত, ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার, সেটাকেও দূর করা হলো। এখন মজার দিকটা বলি, ধরুন ডোনাল্ড ট্রাম্প এখনও হোয়াইট হাউসে বসে থাকতেন, তাহলে তিনি নিশ্চিতভাবে টুইট করে লিখে দিতেন যে সি ইন্ডিয়া ডিড ইট বিকজ অফ মি, হোয়ারস মাই থ্যাংক ইউ। কিন্তু এবার সেটা হয়নি, কারণ আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি সোজা কথায় জানিয়ে দিয়েছেন যে মিস্টার ট্রাম্প, এই কৃতিত্ব আপনার নয়, আপনার ট্যারিফের সঙ্গে এর কোনো যোগ নেই। তবুও ট্রাম্প নামটা শুনলেই মনে একরকম শঙ্কা আসে, যে কোনো সময় উনি হয়তো বলে বসবেন গিভ মি দ্য নোবেল প্রাইজ। আসল ব্যাপারটা কি জানেন, যে এই রিফর্মগুলি আনার পরিকল্পনা ছিল অনেক পরে। সবাই ভেবেছিল যে অনেক পরে হয়তো এই রিফর্মসগুলি আসবে, হয়তো আগামী বছরও হতে পারে। কিন্তু সরকার এখানে একদম দেরি করেনি, কারণ যদি দেরি হতো তাহলে সাধারণ মানুষ কেনাকাটা থামিয়ে দিত। ভাবুন তো, জিএসটি তো কমতে চলেছে, এখন কেন মোবাইল কিনবো, অপেক্ষা করি পরে তো তা সস্তা হবেই, এই মানসিকতা চারিদিকে ছড়িয়ে পড়ছিল। হয়তো আপনিও মনে মনে ভেবেছিলেন যে দিওয়ালির পরেই বড় বড় জিনিসগুলি কিনলেই ভালো হয়। কিন্তু গুড নিউজ হচ্ছে, রিফর্মগুলি দেরিতে নয়, ঠিক নবরাত্রির সময়ই চালু হচ্ছে। আর এই সময়টাতেই তো ফেস্টিভ শপিং সিজন শুরু হয়, মানে বাজারে যখন ক্রেতাদের ভিড়, তখনই পণ্যের দাম কমবে। এবার সেই আনন্দেও যোগ হবে জিএসটির বড় ছাড়। মিডিয়াতে তাই এই খবরটা এখন টপ হেডলাইনে, আর হওয়াটাও স্বাভাবিক। তো মূল ডিসিশনটা হচ্ছে যে জিএসটি কাউন্সিল একটা 2 স্ল্যাব স্ট্রাকচার তৈরি করেছে। শুধু ট্যাক্স কমানোই নয়, সাথে সাথে প্রসেস রিফর্মসের দিকেও বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে একটা জিনিস একেবারে নিশ্চিত, যে এই গোটা ঘটনার পর সবথেকে বেশি যে হতাশ হয়েছেন তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কারণ নির্মলা সীতারামন একেবারে সাফ জানিয়ে দিয়েছেন যে ক্রেডিট তোমার নয়, এটা ভারতের লং পেন্ডিং রিফর্ম, যা কোনো না কোনোভাবে আসবেই। তবে কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে ধরুন আপনি বেভারেজেস বা এনার্জি ড্রিঙ্কের দারুণ ভক্ত, এবার থেকে গ্লাসে বাবলস ওঠার মজাটা একটু দামি হতে চলেছে। আর তামাক, গুটখা কিংবা বিড়ি, এই ক্ষেত্রেও সরকারের নজর একেবারে কড়া, খরচা বাড়বেই। এমনকি যারা কালো রঙের ফরচুনার বা স্করপিও চালিয়ে রাস্তায় দাপাদাপি করে বেড়ানোর স্বপ্ন দেখছেন, তারাও কিছুটা বেশি পয়সা এবার খরচ করবেন। তবে চিন্তার কিছু নেই, আগেই যেগুলি 28% থেকে 40% ট্যাক্স ব্র্যাকেটে ছিল, এখন সেই অতিরিক্ত সেস কিছুটা কমানো হয়েছে, যার ফলে নেট প্রভাব ম্যানেজেবল থাকবে। আর লাক্সারি লাইফস্টাইল প্রেমীদের জন্য তো খবরটা একেবারেই ধাক্কার মতো। ইয়টে চড়া, বিজনেস ক্লাস ফ্লাইটে উড়ে যাওয়া, ব্র্যান্ডের শুজ, চপ্পল কেনা, সবকিছুর খরচ এবার বাড়বেই। এখন নিশ্চয়ই প্রশ্ন জাগছে, কোন কোন জিনিস সস্তা হচ্ছে আর কোনগুলি দামি হচ্ছে। সেই লিস্টে আসার আগে ছোট্ট একটা অনুরোধ করবো, ভিডিওটিকে লাইক করে দিন আর আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। সো 56th জিএসটি কাউন্সিল মিটিং, যেটা ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার নিজে চেয়ার করেছিলেন, সেখানে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের জিএসটি স্ট্রাকচারকে একেবারে ওভারহল করা হবে। আগে যেখানে 4টে স্ল্যাব ছিল, 5%, 12%, 18% এবং 28%, সব মুছে দিয়ে এখন রাখা হয়েছে সিম্পল 2 টায়ার স্ট্রাকচার। এসেনশিয়াল গুডস মাত্র 5% ট্যাক্স, নন এসেনশিয়াল গুডস 18% ট্যাক্স, আর কিছু কিছু সিলেক্টেড গুডসে থাকবে স্পেশাল 40% রেট। এই পরিবর্তন কার্যকর হবে 22শে সেপ্টেম্বর, অর্থাৎ নবরাত্রির শুরু থেকেই। এই রিফর্মসের আসল উদ্দেশ্য হলো কমপ্লায়েন্সকে সহজ করা, কনজাম্পশন বাড়ানো, আর সরাসরি উপকার পৌঁছে দেওয়া হাউস হোল্ড, ফার্মার্স, এমএসএমই আর মিডল ক্লাসের কাছে। এখন কোন কোন জিনিস সস্তা হচ্ছে আসুন একবার জেনে নিই। যেমন ফুড অ্যান্ড বেভারেজ, আগে যেসব খাবার ও পানীয়তে 12% থেকে 18% জিএসটি দিতে হতো, সেগুলি এখন মাত্র 5% দিতে হবে। কিছু মিল্ক প্রোডাক্টস এমনকি একেবারে 0% ট্যাক্স ব্র্যাকেটে চলে গেছে। এরপর পার্সোনাল কেয়ার ও হাউস হোল্ড আইটেমস, যেমন হেয়ার অয়েল, টয়লেট সোপ ইত্যাদি, যেখানে আগে 12 থেকে 18% লাগতো, সেটা এখন নেমে এসেছে মাত্র 5%-এ। কনজিউমার ডিউরেবল অ্যান্ড ভেহিকেলস, যেমন স্মল কার্স আর 2 হুইলার্সের ওপরেও বড় পরিবর্তন এসেছে, যেমন স্মল কার্স 1200 সিসি পর্যন্ত, আর যদি ডিজেল হয় তবে 1500 সিসি পর্যন্ত, আর মোটরসাইকেল 350 সিসি পর্যন্ত। এগুলিতে আগে 28% লাগতো জিএসটি, কিন্তু সেটা এখন কমে 18% হয়েছে। মানে একেবারে দিওয়ালি সিজনের আগে ছোট গাড়ি আর বাইকের বিক্রি আকাশ ছুতে পারে। আর ইলেকট্রনিক্সের কথা বললে 32 ইঞ্চির বেশি টিভিতে আগে 28% ট্যাক্স ছিল, সেটা এখন 18% হয়েছে। একইভাবে এসি, প্রজেক্টর, মনিটর, ডিশ ওয়াশিং মেশিন সবগুলিতেই ট্যাক্স কমানো হয়েছে। এরপর হচ্ছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, সিমেন্টের ওপর আগে 28% ট্যাক্স ছিল, যেটা এখন নেমে 18% হয়েছে। আর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টসেও খরচ এবার কমবে। হেলথ কেয়ার এবং ইন্স্যুরেন্সে, যেমন ইন্ডিভিজুয়াল হেলথ ও লাইফ ইন্স্যুরেন্স, যেটা আগে 18% ব্র্যাকেটে ছিল, এখন একেবারে শূন্য। থার্মোমিটার 18% থেকে কমে 5% হয়েছে। মেডিকেল গ্রেড অক্সিজেন 12% থেকে 5% হয়েছে, মানে খুবই সস্তা। এই নিয়ে অনেক আগে থেকে নীতিন গাডকারিজি অনেক দাবি তুলেছিলেন। আর ফার্মার্সের ক্ষেত্রে যেমন ট্র্যাক্টর টায়ার্স 18 থেকে 5%-এ পরিণত হয়েছে, আর ট্র্যাক্টরসগুলি 12% থেকে সোজা নেমে এসেছে 5%-এ। আর এডুকেশনাল এসেন্সিয়ালস, যেমন ম্যাপ, চার্ট, গ্লোব, পেন্সিল, শার্পনার, ক্রেয়ন্স, এক্সারসাইজ বুকস, নোটবুকস, এসবের ওপর কোনো জিএসটি লাগবে না। সব মিলিয়ে বলা যায় এই রিফর্ম একটা বড় পজিটিভ ইম্প্যাক্ট আনতে চলেছে দৈনন্দিন খরচে।
কিন্তু শুধু ট্যাক্স কমানোই নয়, এর সঙ্গে সঙ্গে আনা হয়েছে মেজর প্রসেস রিফর্মস, যেমন অটোমেটিক জিএসটি রেজিস্ট্রেশন। এখন অফিসারদের হাতে গিয়ে আবেদন করে ঝামেলা পোহাতে হবে না। 3 ওয়ার্কিং ডেজের মধ্যে কম্পিউটার সিস্টেমই অ্যাপ্রুভ করবে, ফলে যেসব আন্ডার দ্য টেবিল পেমেন্ট নিয়ে অভিযোগ আসতো সেটা এখন দূর হবে। আর প্রফেশনাল রিফান্ডস যেমন দ্রুত রিফান্ড দেওয়া হবে, যাতে ব্যবসায়ীদের কাছে ক্যাশ ফ্লো আটকে না যায়। আর ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার কারেকশন, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। আগে কি হতো জানেন, ধরুন একটা কোম্পানি 10,000 টাকা দামের স্মার্টফোন বানাচ্ছে, এই ফিনিশড ফোনের ওপর ট্যাক্স ছিল 5%, মানে বায়ার দিচ্ছে 500 টাকা। কিন্তু ফোন বানাতে যে লিথিয়াম ব্যাটারি, প্রসেসর, ডিসপ্লে প্যানেল ইত্যাদি আমদানি করা হচ্ছিল, সেগুলির ওপর আলাদা আলাদা 18% জিএসটি পড়তো। ধরুন র ম্যাটেরিয়ালস মিলিয়ে খরচ হলো 8,000, আর তার ওপর ম্যানুফ্যাকচারার অলরেডি 1440 টাকা ট্যাক্স দিয়ে দিল। এখন সমস্যা দাঁড়াচ্ছে, কাস্টমার থেকে সরকার পাচ্ছে মাত্র 500 টাকা, অথচ প্রডিউসার আগে থেকেই দিয়ে ফেলেছে 1440 টাকা, মানে প্রায় 940 টাকা আটকে থাকতো। সরকার বলতো রিফান্ড পরে দেওয়া হবে, ফলে হচ্ছিল কি যে কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল শুকিয়ে যাচ্ছিল, নতুন মডেল লঞ্চ করতে দেরি হচ্ছিল, বাজারে কম্পিটিশন হ্যান্ডেল করাও কঠিন হচ্ছিল। এখন যেটা হচ্ছে যে র ম্যাটেরিয়ালস আর ফিনিশড ফোন দুটোতেই 5% জিএসটি লাগবে, ফলে পুরো ট্যাক্স সাইকেল ব্যালেন্স হবে আর ম্যানুফ্যাকচারের হাতে ক্যাশ ফ্লো অ্যাভেলেবেল থাকবে। যদিও সবকিছুই সস্তা হচ্ছে না, যেমন বেভারেজ সেক্টরে বড় আঘাত এসেছে। কোকা কোলা, সফট ড্রিঙ্কস, ফ্রুট বেসড ড্রিঙ্কস, কার্বনেটেড বেভারেজ আগে 28% ছিল, এখন সেটা একেবারে 40%। লাক্সারি ভেহিকলস 1200 সিসির যেসব বেশি পেট্রোল ইঞ্জিন গাড়ি, তারপর 1500 সিসির বেশি ডিজেল ইঞ্জিন গাড়ি, আর 350 সিসির বেশি বাইক, হেলিকপ্টার, এয়ারপ্লেন সবই এখন 40% ব্র্যাকেটে। যদিও আগে 28% প্লাস বিভিন্ন সিস ছিল, সেগুলি এখন রেশনালাইজ হওয়ায় ওভারঅল ইম্প্যাক্ট কিছুটা ম্যানেজেবল হবে। আর টোবাগো অ্যান্ড সিম গুডস, এগুলিতেও ট্যাক্স বাড়িয়ে 40% করা হয়েছে, তবে এটা হঠাৎ বন্ধ করা যাচ্ছে না, কারণ রাজ্য সরকারগুলোর রেভিনিউয়ের বড় অংশ এখান থেকেই আসে। তাই স্টেটস বলছে যে একদিনে বন্ধ করলে আমরা টাকা কোথা থেকে আনবো। আর অ্যাপারেল এবং ফুটওয়্যার আগে ছিল 12%, সেটা এখন বেড়ে হয়ে গেছে 18%। আর ট্রান্সপোর্ট সার্ভিসেস 12% থেকে বেড়ে হয়েছে 18%। এখন প্রশ্ন হলো, ইন্ডিয়ান ইকোনমিতে এর প্রভাব কি পড়বে? দেখুন, এসেনশিয়াল গুডস সস্তা হওয়ায় কনজিউমার স্পেন্ডিং বাড়বে। অ্যানালিস্টরা বলছেন জিডিপি গ্রোথ রেটে 2 থেকে 3% এক্সট্রা বুস্ট দেখা যেতে পারে। কমপ্লায়েন্স সহজ হবে, রিফান্ডস দ্রুত পাওয়া যাবে, ফলে বিজনেস অপারেশন স্মুথ হবে। তবে কিছু কনজাম্পশন ওরিয়েন্টেড স্টেটস যেমন পাঞ্জাব, বিহার, ওয়েস্ট বেঙ্গল প্রতিবাদ জানিয়েছে। তাদের মতে ম্যানুফ্যাকচারিং কম থাকায় রেভিনিউ শর্টফল বাড়বে। তারা দাবি করছে যে আমাদের এক্সট্রা কম্পেনসেশন দিতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক যে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি পরিষ্কার করে বলেছেন যে এই রিফর্মসগুলির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের সরাসরি কোনো সম্পর্ক নেই। এগুলি ছিল লং পেন্ডিং রিফর্মস, মূলত ইজ অফ লিভিং এবং ব্রড ইকোনমিক স্ট্র্যাটেজির অংশ। কিন্তু টাইমিংয়ের দিক থেকে দেখলে এটা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ট্রাম্পের 50% ট্যারিফের কারণে বিভিন্ন ইনভেস্টমেন্ট ফার্মস আর কনসালটেন্সি হাউসেস ইন্ডিয়াস জিডিপি গ্রোথে 5 থেকে 8% পর্যন্ত স্লোডাউনের আশঙ্কা করছিল। এখন নতুন জিএসটি চালু হওয়ার ফলে সেই ধাক্কাটা অনেকটা অ্যাবজর্ব করা যাবে। জিএসটি 2.0 শুধু একটা ট্যাক্স রিফর্ম নয়, বরং ভারতের অর্থনীতির জন্য একেবারে গেম চেঞ্জার। ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ যে চাপ তৈরি করেছিল তার বড় একটা অ্যাবজর্ব করে দেবে এই জিএসটি 2.0। মানে এক কথায় ইন্ডিয়া হ্যাজ টার্নড এ চ্যালেঞ্জ ইন্টু অ্যান অপরচুনিটি। বলা যায় যে ভারতের অর্থনীতি এখন এক নিউ গ্রোথ এরার দিকে এগোচ্ছে। সো দ্য মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার, ইন্ডিয়া ইজ রেডি ফর দ্য নেক্সট বিগ লিভ। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।